তার সন্তানটির সুশিক্ষা নির্ভর করছে আপনি কেমন জীবনমান পাচ্ছেন তার উপর। এই ভাতৃঘাতী লড়াই আমরা আর কতদিন চালাবো? আমরা কতদিন আমরা নিজেদের ভাইয়ের উপর আক্রমণ করব, আমরা নিজেদের ভাইকে আক্রান্ত করব? আপনারা দেখবেন 5ই আগস্টের পরে সকল ধরনের আলাপ হয়েছে, সাংস্কৃতিক আলাপ হয়েছে, এইখান থেকে মানে অমুক উঠে যাচ্ছে, তমুক উঠে যাচ্ছে, আধিপত্যবাদ, হ্যান ত্যান, অমুক তমুক, কিন্তু রীতিনীতির কোনো আলাপ নেই। কেউ যখনই তাদের পেটের দাবি নিয়ে কোথাও দাঁড়াচ্ছে, সেটা রিক্সাওয়ালা হোক, সেটা আপনার গার্মেন্টস শ্রমিক হোক, সেটা শিক্ষক হোক, সেটা শিক্ষার্থী হোক, তাদের উপর লাঠিচার্জ করা হচ্ছে, তাদের উপর টিয়ার শেল মারা হচ্ছে। আজকে যে ঘটনাটি ঘটলো, সেই ঘটনাটি নিয়ে একটা কথা খুব স্পষ্ট করে বলা দরকার। আপনারা বারবার করে বাংলাদেশকে স্ক্যান্ডিনেভিয়া বানাইতে চান, বলেন আপনারা সুইডেনের মতো শিক্ষা ব্যবস্থা চান, ডেনমার্কের মতো শিক্ষা ব্যবস্থা চান। ডক্টর মোহাম্মদ ইউনূস বড় বড় কথাবার্তা বলেন বিদেশে, যে শিক্ষা ব্যবস্থাকে আমূল বদলায় দিবেন, বাংলাদেশের শিক্ষার্থীরা এই স্বপ্ন দেখবে, ওই স্বপ্ন দেখবে, একজন রিক্সাওয়ালার শিক্ষা সন্তান স্বপ্ন দেখবে সে একদিন প্রধানমন্ত্রী হবে। কিন্তু